মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। প্রথম শব্দটা বলছে কাল্লা, ইংলিশে অনুবাদ করলেন নো নেভার, নো নেভার, কখনোই না। কি বেটা বড় আমরা ধরা খেয়ে যাব। আমি আল্লাহর পথের মুজাহিদ, আমি আল্লাহর ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের জন্য আমরা সফর করছি, আর আমরা ধরা খেয়ে যাব, এটা হতেই পারে। নো নেভার, কাল্লা ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, তিনি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে আজকে যারা লাফালাফি করছেন, আগেও যারা কিছু কিছু করছেন, একটা সময় বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো গাঢ় মেঘের আনাগোনা নেমে এসেছিল, অন্ধকার অমাবস্যার তিমির আধার নেমে আসছিল। জুলুম নির্যাতনে কারো মুখ খোলার সাহস হয় নাই, জুলুম নির্যাতনে কেউ কোনোদিন রাজপথে নামার সাহস পায় নাই। সবাই সমঝোতা করে চলছে, সবাই তলে হাত মিলিয়ে চলছে, আর না হলে পলায়নের উপর থাকছে। উম্মত দিশাহারা হয়ে গেছে। এমন এক জুলুম আমাদের ঘাড়ের উপর অক্টোপাসের মতো আমাদেরকে গ্রাস করেছিল, সব স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা যখন বলে নাই, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উম্মত দিশাহারা হতে পারে। উলামায়ে কেরাম এক মুহূর্তের জন্য ভয় পায় নাই। শিরকের বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, মুদির বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত করেছে উলামায়ে কেরাম। এটাই নবী আর উম্মতের মধ্যে যেমন পার্থক্য, নবীর ওয়ারিস আলেমদের আর সাধারণ জনগণের মধ্যে এই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ইমানদারেরা, আল্লাহর রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো। আপনারা বলবেন, হুজুর রশি ধরলে লাভটা হবে কি? দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনেন, এখনকার সময়ে ক্রেন বের হয়েছে, নিচ থেকে কোনো জিনিস আমরা ক্রেনের মাধ্যমে উঠায় তুলতে পারি। আগেরকার সময়ের কথা মনে করেন, যদি কোনো মানুষ কুয়ার মধ্যে পড়ে যেত, গর্তের মধ্যে পড়ে যেত, সহজে সেখান থেকে তাকে উঠানোর জন্য ব্যবস্থা ছিল রশি। আমরা নিচে রশি ছেড়ে দিতাম, উপরে কয়েকজন রশি ধরে টান দিতাম। নিচের লোকটা রশিকে শক্ত করে ধরতো, ধীরে ধীরে নিচের গর্ত থেকে, কুয়া থেকে এই লোকটা মুক্তি পেয়ে কুয়া এবং গর্তের উপরে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার রশি দিয়ে যেমন গর্ত থেকে, কুয়ার ভিতর থেকে একটা মানুষকে টেনে মুক্তি দেওয়া যায়, গর্ত থেকে উপরে উঠিয়ে দেওয়া যায়, আমি আল্লাহ তোমাদের জন্য যেই রশি ছেড়ে দিলাম, এই রশির এক মাথা হলো আমার হাতে, আরেক মাথা দুনিয়াতে দিলাম। সারা দুনিয়ার মুমিন মুসলমান সবাই মিলে যদি ওই রশির মাথাকে শক্ত করে ধরতে পারো, আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে টান দেব, ধীরে ধীরে তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বর থেকে টেনে টেনে জান্নাতের সুউচ্চ মকামে পৌঁছায় দেব। সুপ্রিয় ভাইয়েরা আমার, এবার আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রশি ধরতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুন এক বচন, এক বচন, এক বচন, সিঙ্গুলার নাম্বার বলা হয় ইংলিশে। এক বচন মানে একটা রশি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ বলে একটা রশি ধরতে বলেছেন। আমি যদি আমার মুরব্বীদেরকে, আমি আমার মা বাবাকে, ভাইদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ কয় রশি ধরতে বলছেন? সবাই বলেন আরো জোরে। আল্লাহ বললেন এক রশি ধরো। আল্লাহ 10 রশি ধরতে বলেন নাই, বলছেন আল্লাহ 9 রশি ধরতে বলেন নাই, 7 রশিও ধরতে বলেন নাই, 6 রশিও ধরতে বলেন নাই, 5 রশিও ধরতে বলেন নাই, 4 রশি, 3 রশি, 2 রশিও ধরতে বলেন নাই। আল্লাহ বলছেন এক রশি ধরো। আমি যে 10 থেকে 1 পর্যন্ত গুনলাম, এতে কোনো ভুল হয়েছে নি? কথা কয় না। আরে আমি তো বলি নাই কোনটা ভুল করছি, আমি কিছু ভুল হয়েছে নি এটুকুই করে না করে হয়েছে না। তাহলে আবার কই, আল্লাহ 10 রশি ধরতে বলেন নাই, 9 রশি ধরতে বলেন নাই,
7 রশি ধরতে বলেন নাই, 6 রশি, 5 রশি, 4 রশি, 3 রশি, 2 রশি ধরতে বলেন নাই। ভুল হইছে? ইচ্ছা করে আমি ভুল করছি। আমি মাঝের সংখ্যাটা বলতে চাই না। যদি ওখানকার কেউ থাকে তাহলে বলবেন আমাদের বিরুদ্ধে উনি কথা বললেন কেন। এই জন্য এটাকে আমি হাইড করে মাঝখানে রেখে আগে পিছে কোনো রশি ধরা যাবে না, রশি ধরবো একটা। কথা বলেন ঠিক না? সালাকা চিনি আমি, কথা কয় না। কেউ কইতে পারবো যে আমাদের হিসাবের নাম কইলেন কেন? আমি তো 10 রশি ধরতে নিষেধ করছি। 9 রশি, 7 রশি, 6 রশি, কোন রশি ধরা যাবে না। রশি কয়টা? আর রশি কোন কয়টা? আল্লাহ বললেন এক রশি ধরো। এবার আপনারা বলবেন হুজুর আল্লাহ যে বললেন রশি ধরতে, রশিটা কোথায়? রশি পাবো কোথায়? রশি পাওয়ার জন্য কি পদ্মা, মেঘনা, যমুনা পার হয়ে যেতে হবে নাকি? কথা কয় না কা? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, 24 বঙ্গে যেতে হবে নাকি? রশি দেওয়ার জন্য ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, চট্টগ্রাম, সিলেট কোথায় যেতে হবে না। এবার রশি অর্থ কি? রশি কোনটা ধরার জন্য আগে রশি চিনেন। মুফাসসিরিনে কেরাম এই হাবলুল্লাহ মানে আল্লাহর রশি বলতে অনেক 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 তাফসীর করেছেন। এতগুলো তাফসীর করলে এখন আপনাদের ধৈর্য কুলাবে না, সময় নষ্ট হবে। একটা তাফসীর শুধু করি যেটা প্রসিদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিতাবুল্লাহি হুয়া হাবলুল্লাহিল মাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরের কিতাবে এসেছে, তিনি বলেন আল্লাহ হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরতে বললেন। রশির অর্থ হলো আল্লাহর নাজিলকৃত মহাগ্রন্থ আল্লাহ। এবার সবাই বলেন কি? তাহলে আল্লাহ রশি ধরতে বললেন মানে কি ধরবেন? ওরা জুড়ে বলেন না। আল্লাহ কোরআনকে আঁকড়িয়ে ধরতে বললেন। যদি কেউ কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারে, আমার আল্লাহ এমন জোরে টান দিবেন জাহান্নাম থেকে উঠিয়ে, জাহান্নামের কিনারা থেকে উঠিয়ে জান্নাতের সুউচ্চ মকামে পৌঁছায় দিবেন। এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাহ যদি কিতাবুল্লাহ মানে কোরআন ধরতেই বললেন তাহলে রশি বললেন কেন? কথা কয় না কেন? তাহলে ডাইরেক্ট বলতে পারতেন ওয়াতাসিমু বিকিতাবিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে কোরআনকে ধরো। কোরআন না বলে রশি বললেন কেন? প্রশ্ন আছে না নেই? প্রশ্ন থাকাটা স্বাভাবিক। রশি বললেন এই জন্য, রশি দিয়ে যেমন গর্ত থেকে মানুষকে বিপদ মুক্ত করা যায়। কোরআন আল্লাহ নাজিল করছেন লৌহে মাহফুজ থেকে। কোথায় থেকে? কথা কয় না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। কোরআনের একটা কপি, আসল কপি আল্লাহ দুনিয়ার আসমানে রেখে দিয়েছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছেন। সেখান থেকে ধীরে ধীরে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে করে গোটা 23 বৎসরে মানব জাতির হেদায়েতের কল্পে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এবার আপনাদেরকে বলি, আপনি যে বললেন হুজুর রশি দিয়া গর্ত থেকে উঠানো যায়, যেমন কোরআন ধরলেও তেমন উঠানো যাবে। এবার রশি দিয়া যদি কাউকে গর্ত থেকে উঠাইতে হয় তাহলে 3টা শর্ত পালন করা লাগবে, আর না হলে রশি দিয়া নিচের থেকে কাউকে উঠানো যাবে না। বলেন হুজুর কি কি শর্ত? 1 নম্বর শর্ত, যদি কাউকে গর্ত থেকে, কুয়ার ভিতর থেকে রশি দিয়ে উঠাইতে হয়, নাম্বার 1 শর্ত হলো যেই রশিটা দিয়ে আপনি লোকটাকে উঠাইবেন ওই রশিটা হেভি লাগবে, মজবুত লাগবে। যদি রশিটা মজবুত না হয়, হালকা পাতলা হয়, দুর্বল হয়, এইভাবে যদি টিস্যু দিয়া বানাইয়া রশি ছাড়েন আর লোকটা যদি ধরে আর আপনি যদি টান দেন তাহলে কি হবে? একটু উঠা আবার ছিঁড়ে আবার নিচে আসার খায় পড়বে, পড়বে কিনা? তাহলে রশি দিয়া উঠাইতে হলে 1 নম্বর শর্ত রশিটা কি লাগবে? আরো জোরে কান, আরো জোরে কান। 1। 2 নম্বর শর্ত হলো যিনি ধরবেন রশিটা, যিনি ধরবেন তাকে ধরতে হবে খুব শক্তভাবে। কথা কয় না? সে যদি মরার মতো ধরে, এইভাবে ধরছে, কিভাবে ধরছে? মরার মতো। আর আমরা দিছি টান, রশি হাত থেকে বের হয়ে আইব, এ উঠতে পারবে। তাহলে রশি মজবুত হওয়ার সাথে সাথে যে ধরবে
শক্ত করে ধরবে। আমরা প্রয়োজনে বলে এক কাজ কর, তুই যদি ধরতে না পারস, যদি শক্তি না থাকে, তাহলে কোমরে পেঁচ দে, দিয়া হলেও ভালো করে টাইট কর, আর নাহলে ছুটে যাবি। তাহলে 2 নম্বর শর্ত, কাউকে গর্ত থেকে উঠাইতে হলে, মুক্তি দিতে হলে যেই রশিটা দিয়ে উঠাবেন সেই রশিটা যেমন মজবুত লাগবে, যে ধরবে তাকেও শক্তভাবে ধরতে হবে, আর না হলে তাকে উঠানো সম্ভব না। এবার 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্তটা হলো রশি যেমন মজবুত লাগবে, যে ধরবে সেও শক্তভাবে ধরবে, সব ঠিক আছে, কিন্তু যে টান দিবে তার শক্তি যাকে উঠাইবে তার চাইতে কম না বেশি লাগবে? বুঝছেন নি মুরব্বীর আমার কথা? ধরেন এই মোটা এক লোক বসছে, কথা কয় না কা, আর দায়িত্ব দিছে আমার মতো ডায়াবেটিস ওয়ালা মরা মানুষ। আচ্ছা কোন তো দেখি সারা জীবন টানলে হের আমি উঠাইতে পারবো? কেন? হের চাইতে আমার শক্তি কম। নিয়ম হইল যারে উঠাইবা তার চাইতে যে বা যারা টান দিবে তাদের শক্তি, কথা কয় না কা। এই 3 শর্ত পাওয়া গেলে গর্তের অতল গহ্বর থেকে, কুয়া থেকে, নিচ থেকে কাউকে রশি দিয়া টেনে উদ্ধার করা যায়। এখন আল্লাহ যে বললেন কোরআন নামক রশি দিব, ধরো তোমরা। এবার আমাদের প্রশ্ন হলো, এই কোরআন ধরলে আমরা জাহান্নামের কিনারা থেকে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবো। এখানেও যদি জাহান্নাম যেহেতু 7 জমিনের নিচে, জান্নাত হলো 7 আকাশের উপরে, তাহলে এত নিচ থেকে এত উপরে উঠতে হলে যেই রশিটা কোরআন নামক দিছে এই রশিটাও মজবুত, কথা কয় না কা। তাহলে আমরা প্রথম জানবো এই কোরআন নামক রশিটা মজবুত আছে না নাই। 2 নম্বর জানবো যিনি টান দিবেন, যিনি কে টান দিবেন? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর শক্তি আমাদের দুনিয়ার সব মানুষের চাইতে অনেক 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 বেশি, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই। এখন বাকি রইল আমরা যারা ধরবো, আমরা শক্তভাবে ধরতে পারলি। কোরআনও শক্ত আছে, এই কোরআন মজবুত আছে না? কেমন মজবুত আছে এটা একটু বলে বুঝামু। আর আল্লাহর তো শক্তি শেষ নাই, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি কার? আর জোরে কয় না, সব শক্তি আল্লাহ। সুতরাং আল্লাহ টান দিবেন, এখানে শক্তির কোনো প্রশ্নই নাই। কোরআন মজবুত এটা বুঝাবো, আর শুধু বাকি থাকবে আমরা যারা ধরবো আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। এখন আগে বুঝাই অল্প সময়ের ভিতরে। মনে মনে ভাবছিলাম একটা আলোচ্য বিষয় সুন্দর করে বলবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে। শুধু বুঝাবো কোরআন যে কি পরিমাণ মজবুত। এই ছোট বাচ্চারা কোরআনের সবক নিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে ওনার রাজ দরবারে বড় বড় সাহাবীরা মন্ত্রী ছিলেন, মুরব্বী সাহাবীরা, এক্সপেরিয়েন্সওয়ালা মুরব্বী, অভিজ্ঞতা সম্পন্ন সাহাবী। তাদেরকে পরামর্শের শুরা, উপদেষ্টা বানাইছেন, ধরেন স্ট্যান্ডিং কমিটির সদস্য। এখন এর মধ্য থেকে একটা বালক ছেলেকেও উনি উপদেষ্টা বানাইছেন, বালক বলা যায়। নাম হলো সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সাহাবীদের ভিতরে একটু কানাঘুষা, রাষ্ট্রীয় দায় দায়িত্ব, পরামর্শ হবে, এখানে মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, অভিজ্ঞতা সম্পন্ন সাহাবীরা থাকবে স্বাভাবিক, কিন্তু এদের মাঝখানে এই 15 থেকে 18 বছরের একটা ছেলেও আছে। এটা কেমন জানি বেমানান লাগে, একটু কানাঘুষাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে সাহাবায়ে কেরাম কানাঘুষা করেন। হযরত উমর কোনো কথা বলেন না, শুনেও না শোনার বান করেছেন। এমত অবস্থায় একদিন রাজ দরবারে উমরের রাজ সিংহাসনে তিনি সভাসদদেরকে নিয়ে আয়োজন করছেন, মিটিং করছেন। ইত্যবসরে একটা ইহুদি ঢুকছে। ইহুদিটা এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন উমর, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন আছে। এই তিনটা প্রশ্ন আপনি আমাকে উত্তর দিবেন, আমার জানার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনার প্রশ্নগুলো বলেন। এবার ইহুদি 1 নম্বর প্রশ্ন বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে,
অতীতেও পড়ে নাই, ভবিষ্যতেও আর সূর্যের আলো কোনোদিন এই জায়গায় পড়বে না। জায়গাটা কোনটা আপনি উত্তর দিবেন। বুঝে থাকলে বলুন, পৃথিবীর এমন কোনো জায়গা আপনাদের জানা আছে আমবাগ কোনাবাড়িতে যেখানে সূর্যের আলো একবার মাত্র পড়ছে আর পড়ে নাই, বা ভবিষ্যতে আর পড়বে না, এমন জায়গা আমবাগ আছে? প্রশ্নটা করছে। আমবাগ আছে? আমবাগ বলে আছে কোন জায়গাটা? সূর্য পড়ে না হেনে? আমার কথা কয় না কেন? দেখছেন নি? হ্যাঁ, কিছুদিন পরে আজিমপুর কবরস্থান মাটি শুদ্ধ উঠায় নিয়ে যায়। কি কবর বাইর হয়নি? এলে একবার পরে কেমন? এবার প্রশ্নটা কঠিন। 2 নম্বর হযরতে উমরের কাছে প্রশ্ন ইহুদির, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন কোন 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই সাথে মৃত্যুবরণ করেছে? আপনাদের এলাকায় একসাথে জন্মগ্রহণ করলে এদেরকে কি বলে? যমজ ভাই। মানি হয়তো একই দিনে সকাল বিকাল অথবা 10টায় 12টায় অথবা আধা ঘন্টা আগ পিছ হয়ে 2 জন জন্মগ্রহণ করছে, আবার একই সাথে মারা গেছে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে, এমন আর কি? তাহলে বুঝে থাকলে বলুন তো, একই সাথে জন্ম একই সাথে মৃত্যু, 2 ভাইয়ের বয়স সমান না কম বেশি? আরে কি বুঝা কম বেশি বলি? আরে একই সাথে জন্ম একই সাথে মৃত্যু, তাহলে কম বেশি হইব কেমন? না না না, বুঝেন নাই। বয়স সেকেন্ডের হিসাব না, বয়স। আর এটা দিয়ে নোয়াখালীর থেকে আরো কঠিন। বয়স মানুষ সেকেন্ড মিনিট দিয়ে হিসাব করে না। 20 বছর, 30 বছর, 40 বছর, কথা বুঝাইছে? এখন ইহুদি বলতেছে একই সাথে জন্ম একই সাথে মৃত্যু, কিন্তু বয়সের বেশ কমটা শুনেন তাইলে বুঝবেন। 1 মিনিটের বেশ কম না, 1 ঘন্টার নয়, 1 দিনের নয়, 1 বছরের নয়, একই সাথে জন্ম একই সাথে মৃত্যু, কিন্তু 2 ভাইয়ের বয়সের পার্থক্য হলো একজন 100 বছরের বড় আর একজন 100 বছরের ছোট। নেন এখন মিলান, এখন মিনিট আর সেকেন্ড কই পাই? কেমন প্রশ্ন? একসাথে জন্ম একসাথে মৃত্যু, কিন্তু এক ভাইয়ের বয়স 100 বছর বেশি আর এক ভাইয়ের বয়স 100 বছর কম। কোন 2 ভাই বলেন আপনি? কয়টা করলো? 3 নম্বর প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন কোন কবর আছে যেই কবর তার ভিতরের লাশকে নিয়ে 40 দিন ঘোরাঘুরি করেছে, চলাফেরা করেছে? কবরটা কোনটা আর লাশটা বা কে? এটারও প্রশ্নের উত্তর দেন। এই 3টা প্রশ্ন ইহুদি জানতে চাইছে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। রাজ দরবারে বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ উপস্থিত আছেন। এবার ইহুদির এই 3 প্রশ্নের জবাব যে দিবেন মন গড়াভাবে দিলে হবে না। ইহুদি আবার শর্ত লাগিয়ে দিয়েছে, ওমর এই প্রশ্নের জবাবগুলো তোমাদের মহাগ্রন্থ আল কোরআন থেকে দিতে হবে। কোন জায়গা থেকে দিতে হবে? কারণ উমর তোমরা না বলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কয় না? সব সমস্যার আর দিতে পারে, এটা আমরা বলি না? কথা কয় না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। ইহুদি বলল, যেহেতু তোমরা বলো কোরআন হলো সব সমস্যার সমাধান, তাহলে আমার এই 3 প্রশ্নের জবাব তোমাকে কোরআন থেকে দিতে হবে। প্রশ্নের উত্তর যাও দেওয়া যাইতো, এখন কোরআনের শর্ত লাগিয়ে আবার কঠিন করে ফেলছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারের বড় বড় সাহাবায়ে কেরাম, উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সবার দিকে তাকায়। উদ্দেশ্য হলো, এতদিন তোমরা যে বলছো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন উপদেষ্টা পরিষদে রাখছি,
তোমরা হলে যোগ্য, ঠিক আছে। এখন ইহুদির 3 প্রশ্নের জবাব এই কোরআন থেকে দিয়ে দাও দেখি। একজন সাহাবীও কথা বলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, ইহুদির এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের মতো মুরব্বী সাহাবী লাগবে না, আপনাদের মতো বয়স্ক সাহাবী লাগবে না। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন থেকে ইহুদির 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি উপদেষ্টা পরিষদের সদস্য করছি, ছোট্ট ছেলে হওয়া সত্ত্বেও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া করছিলেন, এটা পরে বলবো। এখন প্রশ্ন কয়টা? আমরা বুঝাচ্ছিলাম কোরআন নামক রশি ধরে যদি জাহান্নামের কিনারা থেকে জান্নাতের উপরে উঠতে হয় তাহলে 3 শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হলো যেই রশিটা আল্লাহ ছাড়ছেন কোরআন নামে, এই রশিটা কি লাগবে? মজবুত। এখন কতটা মজবুত এটা বোঝানোর জন্য আমি এই ঐতিহাসিক এই ঘটনার উদ্ধৃতি করলাম। প্রশ্ন কয়টা? উত্তরও দিতে হবে কোরআন থেকে। তাহলে আরেকদিন ইনশাআল্লাহ যদি আপনাদের সাথে দেখা হয় 3 প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারাই খালি চালাক না আমিও চালাক? হ্যাঁ, এত বছর পরে যদি চালাকি না বুঝি তাহলে কেমনে হইব? শুনলাম, পড়লাম, তাফসিরে বাইজাবি বললাম, কঠিন কঠিন কিতাব, হ্যাঁ, আর এখন জনগণের সাথে যদি হেরে যাই তাহলে হবে না। সব কিছু আল্লাহরই কোরআনে, কোরআন যার ভিতরে দেওয়া হয়েছে, ওমাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, তাকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব বললেও আমি দিতে পারবো না, কারণ সময়ের ব্যাপার। শুধু একটা প্রশ্নের জবাব দিব। ভবিষ্যতে কোথাও যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয় বাকি 2টা মনে করাইলে দিয়ে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে ইহুদি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউনের নির্যাতন নিপীড়নের কারণে বনি ইসরাইলের 12টা গোত্র নিয়ে মিশর ত্যাগ করেছিলেন, মিশর ত্যাগ করার পরকালে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লোহিত সাগর পড়েছে, উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী, নদীতে কোনো মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, কিস্তি নাই, কিছুই নাই। এই উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী কেমনে পার হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে বনি ইসরাইলের 12টা গোত্র নিয়ে যেই সময় নদীর কিনারায় পৌঁছে গেছেন, এবার নদীর মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, কিস্তি নাই। উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতরা দিশেহারা হয়ে গেছে। কারণটা কি? সামনে উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী, আর পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী আসতেছে। কথা বলেন ঠিক না? সামনে গেলে নদীতে ঝাঁপ দিয়া মরণ, আর পিছনে ফিরে গেলে কচু কাটা দিব ফেরাউনের সশস্ত্র বাহিনী। এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসার কাছে কয়, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা কই নিয়ে আইলা আমাদেরকে? আমরা তো ধরা খেয়ে গেলাম। সামনে উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী, আর পিছনে সশস্ত্র বাহিনী ফেরাউনের, যেদিকে যাই সেদিকেই মরণ। আমরারে ধরা খাওয়াইলাই তুমি, আমরা তো ধরা খেয়ে গেলাম। এটা মুসার বক্তব্য না মুসার উম্মতের বক্তব্য? উম্মতের ঈমান আর নবীর ঈমান কি সমান? সবাই বলেন। উম্মত ভয় পাইতে পারে, উম্মত দিশাহারা হইতে পারে, কিন্তু নবীরা আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস আর ভরসা কখনো হারাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। প্রথম শব্দটা বলছে কাল্লা, ইংলিশে অনুবাদ করলে নো নেভার, নো নেভার, কখনোই না। কি বেটা বড় আমরা ধরা খেয়ে যাব? আমি আল্লাহর পথের মুজাহিদ, আমি আল্লাহর ঈমান এনেছি, আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের জন্য আমরা সফর করছি, আর আমরা ধরা খেয়ে যাব? এটা হতেই পারে। নো নেভার, কাল্লা ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, তিনি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে আজকে যারা লাফালাফি করছেন
আগেও যারা কিছু কিছু করছেন, একটা সময় বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো গাঢ় মেঘের আনাগোনা নেমে এসেছিল, অন্ধকার অমাবস্যার তিমির আধার নেমে আসছিল। জুলুম নির্যাতনে কারো মুখ খোলার সাহস হয় নাই, জুলুম নির্যাতনে কেউ কোনোদিন রাজপথে নামার সাহস পায় নাই। সবাই সমঝোতা করে চলছে, সবাই তলে তলে হাত মিলিয়ে চলছে, আর না হলে পলায়নের উপর থাকছে। উম্মত দিশাহারা হয়ে গেছে। এমন এক জুলুম আমাদের ঘাড়ের উপর অক্টোপাসের মতো আমাদেরকে গ্রাস করেছিল, সব স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা যখন বলে নাই, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উম্মত দিশাহারা হতে পারে। উলামায়ে কেরাম এক মুহূর্তের জন্য ভয় পায় নাই। শিরকের বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, মুদির বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত করেছে উলামায়ে কেরাম। এটাই নবী আর উম্মতের মধ্যে যেমন পার্থক্য, নবীর ওয়ারিস আলেমদের আর সাধারণ জনগণের মধ্যে এই পার্থক্য কি? আজকে দরবেশ অ্যারেস্টের ভয়ে কি করছে? সাফান করছে না ও ভাই? সাদা শুভ্র দাড়ি ছিল, বাপরে বাপ, দেখলে মনে হইতো আব্দুল কাদের জিলানির বংশ। এখন দেখি রিপোর্ট বাইরেছে 4000 কোটি টাকা আত্মসাৎ করছে। তাহলে এই দাড়ি কি জন্য? এই দাড়ির আবেগ মুসলমানদেরকে দেখাইছে আমরা কত ভালো, আমরা নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ ছাড়ি না, আমরা তেলাওয়াত করি, আমরা দাড়ি রাখছি, আমরা এই করি। এই সব ছিল ভাউতাবাজি। যদি তুমি দাড়িকে সত্যি ঈমানের সাথে রাখতে, রাসূলের ইশকে দাড়ি রাখতে, তাহলে দুনিয়ার জেলের বয়ে তুমি দাড়িগুলোর উপর খুর লাগাইতে পারতে না। কথা বলে ঠিক কিনা? আজকের আলেমদের উপর যেই নির্যাতন এসেছে, আমার উস্তাদ নিয়ে এমনি কথা বলি না, বুকের পাটাটা বড় আছে, কারণ এমন এক উস্তাদের কাছে পড়েছি যার নাম আল্লামা মামুনুল হক। 1 বছর বুখারী পড়েছি, আবার ওই জায়গাটাই পড়েছি যে জায়গাটা কিলাকিলির জায়গা, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজ, যুদ্ধের অধ্যায় পড়েছি। সেই উস্তাদকে 2.5 বছর নির্যাতন নিপীড়ন করেছে, রিমান্ডের পর রিমান্ড নিয়েছে, আয়না করে নিয়েছে, নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, কিন্তু তিনি কখনো সমঝোতা যায় না। একটা তাগড়া যুবককে হুইল চেয়ারে বসায় করে নাই। একজন আলেম দেখাইতে পারবেন যে নির্যাতনের ভয়ে দাড়ি খামাইছে? কথা কয় না কা? তাহলে উম্মতের ঈমান আর নবীর ঈমান যেমন সমান নয়, আলেমদের ঈমানের লেভেল সাধারণ জনতার লেভেল এক হতে পারে। মুসা আলাইহিস সালাম কি বললেন? না, আমরা দরা খাবো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার রব আছে, তিনি ব্যবস্থা করবেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতলিয়ে দিলেন। ওয়া আওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, এত টেনশনের কিছু নাই। সমুদ্র পৃষ্ঠে তোমার যে কেরামতের লাঠিটা আছে, মুআজিজার লাঠি, যেই লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণার পানি প্রবাহিত হয়, যেই লাঠি জাদুঘরের সামনে ছেড়ে দিলে বিশাল বড় জাগর সাপ হয়ে যায়, ওই লাঠিটা সমুদ্রে পৃষ্ঠে একটা বাড়ি মারো। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের সমস্ত পানিগুলো 2 ধারে জমাট বলে বরফ হয়ে যায়, 12টা রাস্তা হয়ে সমুদ্র পৃষ্ঠে শুকিয়ে যায়, মুহূর্তের ভিতরে শুকায় যায়। সুবহানাল্লাহ। আর হুজুরা বলেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ যা চান তাই হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটা কথা সব সময় মাথায় ভালো করে রাখবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, খোদার কসম, এদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। কথা বলেন ঠিক কি না? সেদিন আমি দেখেছি মুফতি ফয়জুল করিম চরমুনায়, শাইখের চরমুনায় চুর কেটে রক্তাক্ত হয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করে বলেছিলেন, আল্লাহ তুমি এর পতন ঘটাও, আর সেটা আমার চোখে যেন আমি দেখতে পাই। যেদিন মামুনুল হক বলেছিলেন আমার উপর যে মিথ্যা তুহমত দিয়েছে, আল্লাহ
আমি যদি দোষী হই আমাকে ধ্বংস করো, আর না হলে যারা আমাকে মিথ্যা দোষারোপ করেছে তাদেরকে তুমি ধ্বংস করো। যেদিন বাবুনগরী বলেছিল যে মামুনুল হকের ছবির উপর প্রস্রাব করো, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, সেই দিন আমার বিশ্বাস হয়েছে তিনজন আল্লাহর ওলি, তিনজন বুজুর্গ যখন বদুয়া দিয়েছে, নিশ্চিত তোমাদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছে। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। এই জন্য আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা কার উপরে? আর হুজুরে বলেন না কার উপরে? মিয়া ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, কয়টা রাস্তা হইল? 12টা। বলে সমুদ্রের তলদেশ শুকাইয়া দুই দিকে পানি জমাট হয়ে গেছে। কারণ পানি কার কথা শুনেনি? আর জোরে কয় না আল্লাহর কথা। আমরা দেখি পানির জীবন নাই, আগুনের জীবন নাই, বাতাসের জীবন নাই, মাটির জীবন নাই, কিন্তু আল্লাহর কাছে এরা সব জীবিত। এরা সব কার কথা শুনে? খাক বাদ আব আতাশ বান্দা, খাক বাদ আব আতাশ বান্দা, বামনে তু মুর্দা বাহাত জিন্দান, বামনে তু মুর্দা বাহাত জিন্দান, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে দেয়। জিবরাইল এসে পরীক্ষা করতে আসে, ইব্রাহিমকে কেন খলিল বানাইলেন, দুস্থ বানাইলেন, দেখি আপনার দুস্থর একটু পরীক্ষা করে যাও। জিবরাইল এসে বলেন, ও ইব্রাহিম, কোনো হেল্প লাগবে না, আপনাকে কি আমি একটু হেল্প করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি নিজের পক্ষ থেকে আসছো নাকি আল্লাহ পাঠাইছে? যদি আল্লাহ আমাকে সাহায্য করতে হয়, তুমি জিবরাইলকে এত দূর থেকে এখানে পাঠানোর দরকার নাই, আল্লাহ ওখানে থেকেই আমাকে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। সাথে সাথে আমার আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন আমার ইব্রাহিমের উপর শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লামা ইকবাল এই ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আজিবি হোক ज़ौक़े इब्राहीम पैदा आग कर सकता है अंदाज़े गुलिस्ता पैदा। आजो যদি হয় ইব্রাহিমের সেই ঈমান পয়দা, আজও যদি কোনো মানুষের ভিতরে ইব্রাহিমের সেই ঈমান পয়দা হয়, আজকেও মুমিন মুসলমান তোমার আমার জন্য আগুন ফুল বাগিচা হয়ে যাবে। কিন্তু ঈমান সেটা লাগবে, ঈমান লাগবে, তাওয়াক্কুল 100% লাগবে। আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস ভালো করে দৃঢ়ভাবে, আপনারা যে কোনো বিপদে পড়লে দুনিয়ার সব জায়গা থেকে বিমুখ হয়ে গেছেন, নিরিবিলি নিভৃতে তাহাজ্জুদের সময় কেউ জানে না, একা একা উঠে সাজদায় পড়ে বলবেন, আল্লাহ আমার বিশ্বাস আপনি বাঁচাবেন, কেউ লাগবে না। দেখবেন বিশ্বাসের সাথে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াদা আছে মিয়া। এই জন্য এই বিশ্বাস আমাদের তৈরি করতে। 12টা রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার জাতিসহ পার হয়ে গেছে লোহিত সাগর, পিছনে আসছে ফেরাউন তার বাহিনী, এসে দেখে মুসারা রাস্তা পার হয়ে গেছে। এখন 12 জন চলে গেছে, ফেরাউন তো তাহলে আমরাও যাই, ধাওয়া করি। এখন ফেরাউন ঘোড়ারে বাড়ি মারে, সামনে যা। কারণ ফেরাউন দেখতেছে রাস্তা শুকনা, আর ঘোড়ায় দেখে পানি। ফেরাউনে দেখে শুকনা, আর ঘোড়ায় কি দেখে? কথা কয় না, ঘোড়ায় কি দেখে? এই জন্য ঘোড়া যাইতে চায় না, খালি পিছনে যায়। হ্যাঁ খালি আগাইতে চায়, হ্যাঁ খালি পিছনে। জিব্রাইল কয়নি, ঘোড়ায় তো আসল কাহিনী বুঝে ফেলছে, সে তো আসলটা দেখতেছে। তাহলে এই ফেরাউনের ঘোড়ারে পানিত নামাইতে হইলে আমি একটা ঘোড়া নিয়ে যাই। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে একটা ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার আগে আগে চলে। এখন ঘোড়ায় কয়, আগেরটা যেহেতু যায় তাহলে মনে হয় যাওয়া যাবে। কথা কয় না কা? আগেরটা যেহেতু যাইতেছে মনে হয় যাওয়া যাবে।
এই মনে করে ফেরাউনের ঘোড়া দিচ্ছেন জাপ, সব ঘোড়া পিছন দিকে জাপ, ফেরাউনের বাহিনী সব লোহিত সাগরে সুবানি খাইতে খাইতে পেট ফুইল্লা এক একটা শেষ দুনিয়া থেকে। অনলি ওয়ান ম্যান ফেরাউনরে আল্লাহ একটু বাঁচায় রাখছে কিছুক্ষণের জন্য। এবার ফেরাউন একবার ডুবে, একবার ভাসে, একবার ডুবে, একবার কয়েকবার সুবুনি খাওয়ার পরে চিন্তা করলো, বুঝছি আমার আর রক্ষা, কথা কয় না। এবার ওই যে ব্যাঙ্গে সাপরে ওয়াজ করে না, ব্যাঙ্গে আর সাপে দুস্তি করছে মিয়া, দুস্তি কইরা ব্যাঙ্গে সাপরে কয়, এ দুস্ত তুই এত তেরিবিরি করস কি, তিরিং বিরিং কিরিং করস কি, সুজাই হাঁটতে পারস না? সাপে কয় আমার মন চাইছে আমি উল্টা পাল্টা, তোর কি হয়েছে? কয় দেখ আমি সাবধান করতেছি, কোন দিন যে তুই ধরা খাস, কথা কয় না, কথা কর না। সাপে কয় বেটা আমারে কে মারবো রে, আমার কাছে পিস্তল আছে, কি আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে লাঠি আছে, আমার পোলা পানি সারা দেশ শায়েস্তা করে ফেলবে, আমাদের কাছে এমন লাঠিয়াল বাহিনী আছে, আমাদের কাছে রান্দা বাহিনী আছে, আমাদের কাছে ক্রিজ বাহিনী আছে, আমাদের কাছে কুবাকুবি আছে, আমাদের কাছে পিস্তল আছে। বলছে না এই কথাগুলো, কথা কয় না কা? এই সাপেও কয় আমার কাছে বিষ আছে, বেড়া আমি একবারে দেব দইরা কে মারবো রে আমারে, আমার যা মনে চাই তা করো। ব্যাঙ্গে কয়েকবার উপদেশ দিছে, সতর্ক করেছে, শুনে নাই। হঠাৎ একদিন ব্যাং যায় ইরি ক্ষেতের লাইল দিয়ে, যাওয়ার সময় দেখে সাপ বিচারা লাইলের ঠিক মাঝখানে শটান করে শুয়ে আছে, নড়ে না, শ্বাসও বালায়। ব্যাঙ্গকে কি ব্যাপার, এতদিন ওয়াজ করলাম কোনোদিন সে সোজা হয়ে হাঁটতে দেখি না, আজকে যে সোজা হয়ে হাঁটছে না, খালি ঘুমায় রয়েছে সোজা, ব্যাপারটা কি? কাছে গিয়া ডাকে, দোস্ত খবর নাই, ও দোস্ত ওঠো না, খবর নাই। লাস্টকে কি ঘুমাইছে নাকি ঘুমের ভান ধরছে, একটু টেস্ট করা দরকার। ব্যাঙ্গে কিন্তু দেখবেন ব্যাঙ্গের পর পাড়া পড়লে পিছনের পা দিয়ে একটা লাথি মারবে আর প্রস্রাব করে দেবে, কথা কয় না কা? তো পিছনের পা দিয়া লাথি মারছে আর একটু গরম দিছে, ভাবছে গরম পড়লে উঠবনে, গরম দিছে, লাথি দিছে, তাও দুস্তের খবর নাই। তখন কাছে গিয়া কান লাগায় দেখেন শ্বাসও নাই, তার মানে শেষ। আসল কাহিনী হইল ওই যে হের তিরিং বিরিং করার অভ্যাস, মুরব্বীদের সাথে বেয়াদবি করার অভ্যাস, আলেমদের সাথে উল্টাপাল্টা করার অভ্যাস, ব্যবসায়ীদের সাথে উল্টাপাল্টা করছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, ইমামদেরকে লাঞ্ছিত করছে, মুরব্বীদের সাথে লাঞ্ছিত করছে, হাজী সাহেবদেরকে লাঞ্ছিত করছে, নারী জাতিকে লাঞ্ছিত করছে, জায়গায় জায়গায় উল্টাপাল্টা করছে। শেষ পর্যন্ত গ্রামের কিছু রাখাল বালক এত বড় বড় লাঠি নিয়ে গরু রাখালি করে, সেখানে গিয়েও সে তিরিং বিরিং করছে। পুলা মানে কয় হুজুর মানুষ দেখে তোরে কিছু কইছে না, মুরব্বী দেখে কিছু কয় নাই, ভদ্র মানুষ স্কুলের শিক্ষক কিছু বয়েল নাই, আমরার কাছে তিরিং বিরিং করতে আইছ, লাঠি দিয়া পিটায় একেবারে সোজা করছে। আমাদের স্কুলের ছাত্ররা কয় মামুনুল হকরে কষ্ট দিছ, অমুক তমুকরে কষ্ট দিছ, কিছু বলে নাই, এবার আমরার সামনে বেটাগিরি কর, একবারে পিটায় সাইজ করে লয়। বুঝেননি ঘটনা কেমনে মিলে, কথা কয় না কা? এ মিলেনি। এবার সাপ সোজা হইছে, ব্যাঙ্গা কয় দোস্ত তুই তো হেই সোজা হইলি, তো বাইচ্চা থাকলে সোজা হইলি না, মরার পরে, কথা কয় না কা? সোজা হইছে কখন? এখন মাফ চাইও তো লাভ নাই, জাতি কয় তোমারই মাফ চাওয়া 2 নম্বরই মাফ চাওয়া, এটা আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালামের চলে গেল, ফেরাউন নামছে, সবাই মরে গেছে, 3 বার চুবুনি খায় আর ভাসে। যখন বুঝতে পারছে আমার আর বাঁচার উপায় নাই, এবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 3 বার ঈমান আনছে। ফেরাউন বলে, কোরআন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি ঈমান আনলাম যিনি ছাড়া কোনো ইলাহ নাই, এক। যার উপর বনি ইসরাঈল ঈমান আনছে তার প্রতি ঈমান আনলাম, 2।
দুইবার ঈমান আনার পরেও ফেরাউন দেখে আবার সুগুনি খায়, আবার বাসে। কি ব্যাপার, আমি না দুইবার ঈমান আনছি, এরপর আল্লাহ সুবাইকে, আল্লাহ কি বুঝেন নাই যে আমি যে ঈমান আনছি? বুঝানোর জন্য তৃতীয়বার ভালো করে বলে, ও আল্লাহ, আপনি যদি না বুঝে থাকেন আমি যে ঈমান আনছি, তাহলে একবার স্পষ্ট করে বলি, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। ফেরাউন যখন এইভাবে বারবার ঈমান আনতেছে, এই সময়ে তো ঈমান কবুল হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে লেখেন, ফেরাউনের ঈমান আনা দেখে জিবরাইল ভয় পেয়ে গেছে, আল্লাহ কি আবার দয়াশীল হয়ে যায় কিনা। এই জন্য লোহিত সাগরের তলদেশ থেকে মাটি আর কাদা নিয়া আলা ফামি ফেরাউনের মুখের উপর ঢিল মেরে দিয়েছে, যাতে আর কথা না বলতে পারে। এবার আল্লাহ ডাক দেয়া বলেন, তুই বলছস আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। কি অর্থ তুই মুসলমান? ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় কুনতা মিনাল মুফসিদিন, মিলায়া কয় কি অর্থ তুই মুসলমান? তুই তো একটা সন্ত্রাস, তুই একটা খুনি, তুই সারা বনি ইসরাইলের মধ্যে মানুষ হত্যা করে, ইযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, সব পুরুষগুলোকে হত্যা করছস, রক্তরঞ্জিত করছস বনি ইসরাইলকে। তুই একটা খুনি, তুই কখনো ভালো মানুষ হতে পারস? শেষ পরিণতি তো শয়তান ফেরাউনের হয়ে গেছে। এরপরে আল্লাহ এই যে প্রথম একবার মুসার সময় রাস্তা শুকাইয়া দুই ধারে পানি নিয়ে সরাই দিয়েছিল, ফেরাউন নামার সাথে সাথে আবার কি করছে, এই যে পানি, এই কিছু সময়ের মধ্যে যে নিচের জায়গাটা সূর্যের আলো দেখছিল, কিয়ামত পর্যন্ত এই লোহিত সাগর আর কোনোদিন শুকাবে না, সূর্যের আলো পড়বেও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ ইহুদি, কোরআন থেকে জবাব দিয়ে দিছি তোর প্রথম প্রশ্ন। এবার বলেন তো, একটা প্রশ্ন বুঝাইতে আমার কতক্ষণ লাগছে? যদি আবদার করেন আরো দুইটা কোন, তাহলে তো এই আবদার গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এটা বুঝাইতে সক্ষম হলাম, এই কোরআন নামক রশিটা মজবুত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আল্লাহ তো চ্যালেঞ্জ করছে, লা রাইবা ফি, এখানে কোনো শক নাই, সুবাহ নাই, ডাউট নাই, কোনো কনফিউশন নাই। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিছে, পারলে তুমি ধরো, ভুল দেখা। আর ওই দরবেশে কইছেন কোরআনের কয়েক জায়গায় বলে ভুল আছে, আর আসতে কোন কে নাউজুবিল্লাহ। আমি মাননীয় ইন্টারনাল গভর্নমেন্ট যে আছেন তাদেরকে বলবো, এই দরবেশদের বিরুদ্ধে ওই দুর্নীতি, চুরি, ডাকাতি এগুলার মামলা দিয়ে লাভ নাই। এগুলার কের মামলা? যেই লোক 92% মুসলমানের দেশে বসে কোরআনে ভুল আছে এই কথা বলে মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে, ডাইরেক্ট তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কোরআন অবমাননার দায়ে তাকে ফাঁসির কাজটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনটা প্রশ্নের জবাব দিছে। প্রশ্ন হলো আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তিন প্রশ্নের জবাব দিতে পারলো, তিনি এত কোরআনের শিক্ষা পাইলেন কেমনে? রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন কেমনে হলেন? ওই ঘটনা বলেই শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ছোট বালক, তার খালা মাইমুনার বাড়িতে বেড়াইতে গেছে। মাইমুনা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাহলে খালার বাড়ি যাওয়া মানে রাসূলের বাড়িতে যাওয়া। গিয়া রাত্রে বেলা ঘুমাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা তো, নবীজি মাইমুনা আর ওনার মাঝখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোয়াইছে। শোয়ানোর পরে অপেক্ষা করতেছে সেটি ঘুমায় কিনা। যখন ঘুমাই গেছে, নবীজি দরজা খুলে বাহিরে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আসলে আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ। আমি অপেক্ষা করতেছি রাসূল ওইটা কোথায় যায়, কি করে দেখবো। দেখি আমার নবীজি দরজা বের করে, দরজা খুলে হাজত সারতে গেছেন, প্রস্রাব করতে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বাচ্চার আকল দেখেন, তিনি বুঝতে পারছেন আমার নবীজি যেহেতু প্রস্রাব করতে গেছেন, নিশ্চয়ই আসার পরে তিনি ওযু করবেন, নামাজ পড়বেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার বিশ্বনবীর জন্য লোটা দিয়ে বদনা দিয়ে এক লোটা পানি দরজার সামনে ওযুর জন্য রেখে দেই। আমার নবী বিশ্বনবীজি হাজত ছেড়ে এসে ওই ওযুর পানিটা দিয়ে ওযু করলেন। ওযু করার পর বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কাজটা করেছে। সাথে সাথে নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল ওয়াল কোরআন। ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার জন্য আজকে যেই কাজটুকু
করেছে, আমি দোয়া করছি তাকে দ্বীনের বুঝদার বানায় দাও, ফকিহ বানায় দাও, আর কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী মুফাসসির বানায় দাও। নবীজির এক দোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, বিশ্বনন্দিত মুফাসসিরে পরিণত হয়ে যায়। আমাদের কওমি মাদ্রাসার ছেলেদেরকে এইভাবে আদবওয়ালা বানানো হয়।